নমস্কার বন্ধুরা, আবারও চলে এসেছি একটি নতুন রান্না নিয়ে। আমি টুসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের করে দেখাবো কচি পাঁঠার ঝোল। তো চলো, এখানে আমি 750 গ্রাম পাঁঠার মাংস নিয়ে নিলাম হচ্ছে একটি তেজপাতা, 8-10টি কাঁচা লঙ্কা এবং গোটা 4-5টি রসুন। আর নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি রসুন আর আদা বাটা, দিয়ে দিলাম 2 চামচের মতন হলুদ গুঁড়ো, 2 চামচ লঙ্কা গুঁড়ো এবং 2 চামচ জিরে গুঁড়ো। আর দিয়ে দিব প্রয়োজন মতন লবণ, মাংসের পরিমাণ অনুযায়ী লবণটা রাখবেন। আর দিয়ে দিলাম এখানে কাঁচা সর্ষের তেল। এবার মাংসটাকে আমি খুব ভালো করে সব উপকরণ দিয়ে হাতে ভালো করে মেখে নেব। যতটা মাংস ভালো মাখা হবে ততটা মাংস কিন্তু খেতে সুস্বাদু হয় পাঁঠার মাংস। এটা পুরনো পদ্ধতিতে শাশুড়ি মায়েরা এভাবেই রান্না করতেন। এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা আলু টুকরো করে কেটে রাখা। সব উপকরণ আমি ভালো মতন মেখে নিলাম। মেখে আমি আধা ঘন্টার মতন রেখে দিলাম। তারপর কড়াইতে অল্প পরিমাণ তেল দিয়ে, যেহেতু আমি আগে তেল দিয়েছি, অল্প পরিমাণ তেল দিয়ে তাতে জিরে ফোড়ন দিয়ে আমি সমস্ত মাংসটা ঢেলে দিলাম। মাংসটা ঢেলে আমি অপেক্ষা করব ভালো মতন কষিয়ে যাওয়ার। মাংসটা আমি খুব নাড়ব এবং মাংসটা নাড়তে নাড়তে মাংসের গা থেকে যতটা জল বের হবে সম্পূর্ণ জল শুকিয়ে যাওয়া পর্যন্ত। জল শুকিয়ে গিয়ে মাংস আমার মোটামুটি সেদ্ধ হয়ে আসবে। এখন আমার মাংসের গা থেকে আর জল বেরোচ্ছে না এবং তেল ছেড়ে আসছে মশলা থেকে। এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এখানে মাংসটা আমার 70%-এর মতো সেদ্ধ হয়ে গেছে কষানো অবস্থাতে। এখন আমি 30% এই জলটুকু দিয়ে সেদ্ধ করে নেব। যখন মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে আসবে এবং জলটা শুকিয়ে আসবে, তখন এর মধ্যে আমি দিয়ে দেবো গুঁড়ো গরম মশলা 1/2 চামচের মতো, দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেব। রান্নাটি ভালো লাগলে একটি লাইক করে দেবে, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।